দীর্ঘ প্রায় ৭০ বছর পুরনো রাস্তা এবং অবৈজ্ঞানিকভাবে তৈরি করাতেই মূলত রাস্তার বর্তমানে বেহাল চিত্র ফুটে উঠেছে। বেহাল অবস্থায় নয়, শুধুমাত্র গ্রামীণ রাস্তার নিচে দিয়ে পানীয় জলের পাইপলাইন জেসিবি দিয়ে কেটে ফেলার বিগত দুদিন ধরে বহু পরিষেবা তৃষ্ণা নিবারণের জন্য জল পাচ্ছেন না বহু পরিবার। এতে করে রাস্তার দুই পাশে প্রায় ৮২ পরিবারকে ভীষণ দুর্বিষহ লাঞ্ছনার মধ্য দিয়ে ফেলে দিয়েছে বলে তারা অভিযোগ জানিয়েছেন। আর উল্লেখ করার বিষয় হচ্ছে যে কাঠালিয়া বাণিজ্যিক এলাকা থেকে পশ্চিম দিকের উত্তর এবং দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকার সীমান্ত দিয়ে একেবারে ৫০০ মিটার বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এই রাস্তাটি গেছে। তবে গ্রামীণ সড়ক দিয়ে ছোট, মাঝারি এমনকি বড় ধরনের গাড়ি চলাচল করে দিনরাত। সড়কের দুপাশে বহু পুরনো এলাকা রয়েছে। সড়কটির সংস্কারের জন্য গত ২ বছর পর্যন্ত কাঠালিয়া পিডব্লিউডি দপ্তরের উদ্যোগে প্রচেষ্টা নিলেও সংশ্লিষ্ট এলাকায় জনগণের চলাফেরা কোনো রকমের সদর্থক হয়নি বলে তারা জানিয়েছেন। তবে গত ২ বছর আগে ২২ লক্ষ টাকা বরাদ্দ করে অর্ধেকের টাকাও খরচ না করে রাস্তা সংস্কারের প্রক্রিয়া শেষ করে দিয়েছে। ঠিক ২ বছর পরে রাস্তার বেহাল অবস্থার চিত্র। রাস্তার দুপাশের মানুষ স্থানীয় বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনকে তারা জানিয়েছেন, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই চিত্র দেখে রীতিমতো সাধারণ মানুষের ক্ষোভ বাড়তে শুরু করেছে। কি উঠে আসছে বিস্তারিত শুনুন। মালিকের গাড়ি সাপ্লাই পাইপ কাটিয়ে হয়েছে, জল খাইতে না এলাকার জলের সংকট। আর কিটা নিচে না বোমা মেশিন জানলই না, খেত নষ্ট হয়ে যায়। জানলই চাই না বোমা নিরঞ্জন হার করি হেঁটে রাস্তা কুড়িয়াল রাখছে। গাড়ি চলে না, গাড়ি কেন আইবো। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাবুল পালের জমির পাশে সাইড ওয়াল নির্মাণের জন্য জেসিবি দিয়ে মাটি কাটা শুরু হয়েছে। মানুষ তখনও দুঃখিত, সেক্ষেত্রে বর্তমান সময়ে মানুষ অভিযোগ করছে। তবে এখন দেখার বিষয় হচ্ছে এই খবর সম্প্রচারিত হওয়ার পর প্রশাসন কোন রকমের পদক্ষেপ গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।